তা আমার আজকে তো কক্সবাজারে আসার উদ্দেশ্য হলো দুটো। একটা আপনারা জানেন যে বিজিবির এখানে ফ্ল্যাগ রেজিং এক সেরিমনি আছে, প্লাস আমাদের এখানকার যে কর্মকর্তারা আছেন তাদের সাথে একটু মত বিনিময় করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। এর আগে একটুখানি এই অ্যাবডাকশন যেটা বলে অপহরণের সংখ্যা একটু বেশি, আর একটা মাদকের একটা কক্সবাজার কিন্তু একটা বড় সমস্যা। আবার আরেকটা হলো যে এখানে কিন্তু পর্যটকের তো আমাদের মেইন আকর্ষণ তো কক্সবাজার, তো এইটা যেন সবসময় ভালো অবস্থায় থাকে এটা কিন্তু আমাদের সবারই দেখা দরকার, এবং এটা আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার। এই ক্ষেত্রে আমি আপনাদের একটু ইরিলিভেন্টও হইতে পারে যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন। গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন, একটা সংবাদ দেখছেন না, একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় না, কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়া প্রচার করে দিছে। প্রচার করার পর উনি ওখানে সামাজিক তার যে একটা এই ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে। আপনার পড়ছেন কিনা প্রথম আলোর লাস্ট পেজে কিন্তু বড় করে লেখা, কে কে পড়ছেন? পড়ছেন আপনারা প্রথম আলো? এই যে ভাই আমার ছবি না উঠে যেটা জিজ্ঞেস করছি, পড়ছেন? এই জন্য এটা কিন্তু একটা মিডিয়াই হয়তো এই প্রচারটা করছে, কিন্তু এই প্রচারটা করে কিন্তু সেই এই আমার এই বোনের কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিছে। এরকম অনেক আছে, আপনারা সত্যি খবর দিচ্ছেন, আবার মাঝে মাঝে কিন্তু এই আপনাদের এই দুই একটা খবরের জন্য কিন্তু সমাজে কিন্তু একটা অস্থিরতা দেখা দেয়। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদটা পায়। আর প্লাস আপনাদের সাথে আমার আরেকটা অনুরোধ থাকবে, যেহেতু আমি নিজেও ঢাকা কলেজে পড়ছি, যেসব ইউনিভার্সিটি পড়ছি, সেসব আমিও সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। আমিও মর্নিং নিউজের সাংবাদিকতা করছি। সেই সময় এক লাইনের জন্য দিত হলো 10 পয়সা করে, মাসে হলো 20 টাকার একটা পেপার দিত ফ্রি। ছাত্র অবস্থায় এই টাকা ওর অনেক টাকা। কিন্তু এখন তো ধরেন সেই সময় তো এই একটা খবর কক্সবাজারে এক খবর পৌঁছাইতে 2 দিন লেগে যেত, বাট এখানে তো আপনাদের এখন 2 মিনিটও লাগে না একটা খবর পৌঁছে দেন, ভালো। কিন্তু আমার অনুরোধ হলো যা সত্যি ওইটা আপনারা প্রকাশ করেন। আর দুইটা ক্ষেত্রে হলো যে এই দুর্নীতির উপরে আপনারা অবশ্যই ফলাও করে লিখবেন। দুর্নীতি কিন্তু আমাকে এই সমাজ, আমি বলছি দুর্নীতিটা যদি বন্ধ করা যেত আমাকে সমাজ থেকে সবকিছু সমস্যার সমাধান করে ফেলা যেত। তো আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। হ্যাঁ, আপনি যেটা কথা বলছেন এটা সত্যি কথা বলছেন। এখানে অপহরণটা অনেক বেশি, অপারেশনের সাথে কারা জড়িত এটাও আপনারা জানেন। যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি, এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে। এতে কিন্তু কক্সবাজার বাসী বদনাম হয়। যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে, সে সময় বলতে কক্সবাজার এই ঘটনাটা করছে, সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না। যেন আমরা চেষ্টা করছি কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায়। স্যার, একটা প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নিউজগুলো প্রকাশিত হয়েছে, বেশ কিছুদিন ধরে সমালোচনার জন্ম দিয়েছে। চকরিয়া থানার ওসি, বর্তমান এই যে কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া, তার বিরুদ্ধে 2 দিন আগেও ঝাড়ুজোতা মিছিল হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে 3টা মামলা হয়েছে, সাংবাদিক নির্যাতনের মামলা হয়েছে, ইভেন মার্ডার মামলা হয়েছে, তারপরে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে। 4-5 হাজার মানুষ গত 2 দিন আগে তার বিরুদ্ধে ঝাড়ুজোতা মিছিল করেছে। হ্যাঁ, এত বিতর্কিত হওয়ার পরেও কেন স্যার, এত বিতর্কিত হওয়ার পরেও একজন ওসিকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কোনো সমাধান নেই। হাফিজ কই ওই ডিভিশনাল কমিশনার চিটাগাং মিলাও দেখি। স্যার, এত বিতর্কিত হওয়ার পরেও একজন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেয়নি, এবং তার যে সাংবাদিকদেরকে ধরে নিয়ে গিয়ে একটানা থেকে আরেকটানা নিয়ে গিয়ে রাতের বেলায় যে নির্যাতন করছে স্যার, হেফাজত নির্যাতন নিবারণ আইনে মামলা হয়েছে স্যার তার বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে মার্ডার মামলা হয়েছে। তাহলে আজকে উদ্যোগ করবে। হ্যাঁ স্যার, ইভেন তার বিরুদ্ধে স্যার গত 2 দিন আগে সারা মানুষ ডিআইজি স্যার না কমিশনার স্যার? ডিআইজি চিটাগাং, হ্যাঁ রেঞ্জের ডিআইজি। আপনাকে না হলো যে কেউ একজন মিরান। স্যার, আরেকটা প্রশ্ন, আমি এটার সমস্যাটা দেখিনি।
ধরছে? তাহলে আপনাকে রিং দিয়ে দেখেন আপনাকে ওটা ধরে কিনা, একজনেরটা ধরলেই। আমারও কোনো নাম্বার আছে, দিয়ে ফোন দিছে, ধরছে? হ্যালো, সালাম, শোনো, ওই ডিআইজি চক, সরি ওসি চকরিয়া থানা, জানো এর ব্যাপারে? সব জানি স্যার। আরে আজকে উইথড্র করো, তো জানি আমার। আর কোনো কিছু না, আজকে উইথড্র করো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আজকে উইথড্র করে দাও। স্যার সীমান্তের মাদক প্রতিরোধের কোনো ব্যক্তি ব্যবস্থা নেওয়া হচ্ছে, স্যার? বড় করে মাদক আর স্যার এই যে মাদকের জন্য যেমন ধরুন আজকে একটা কিন্তু নতুন ব্যাটালিয়ান এখানে রেজ করা হইতেছে, এবং আমাদের এরও বলছে যে তাদের শুধু স্ট্রেংথ তো বাড়াইতে হবে, যেখানে পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমার কিন্তু এখানে বাড়াইতে হবে, প্লাস ওই যে আমাদের যে মাদকে যারা আছে এই তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছি। তবু আপনারা জানেন সব জায়গাতে একটা লিমিটেশন আছে, সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, এটা তো সহজে তো পারা যায় না, একটু দেরি হয়। বাট আপনি যে এটা করছেন তো এটা তো সত্যি কথা, এটা তো কোনো আমি ছোট করে দুটা বিষয় জানতে চাই। আমি যদি একটা হচ্ছে রোহিঙ্গাদের যে অপহরণ প্রত্যক্ষ হলো, আমি বারবার অনেক জায়গায় আমরা বলবার চেষ্টা করেছি এই অপহরণের সাথে প্রশাসন জড়িত, কতিপয় সোর্স এবং কতিপয় প্রশাসন ব্যক্তি জড়িত। এই যা যেই অভিযানই করুক না কেন, সেই অভিযানে যখন ধরেন 12 জন 14 জন একসাথে, হ্যাঁ আপনার কথাটা বলছি, শোনেন, আপনার না না আর দরকার নেই, এসপির ক্ষেত্রে আপনারা যুগান্তর থেকে কিন্তু রিপোর্টটা লিখছিলেন, তো এরকমই যারা জড়িত তাকে নাম দিয়ে রিপোর্ট করেন, অনুসন্ধানী কর্ম। আরেকটা বিষয়, দলীয় বিবেচনায় কক্সবাজারে অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে, কি র্যাব কি পুলিশ সবাই ছাড় দিচ্ছে, অস্ত্রবাজদের একেবারে অভয়ারণ্য পরিণত হয়েছে। এটা আমি তাকে শোনেন, এই ক্ষেত্রে আমি তাকে শোনেন, আমি এই ক্ষেত্রে বলছি যে দলীয় বিবেচনায় যদি তারা এখানে, আমার কথা শেষ করতে দেন, দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা, কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে তারা এখনই ভবিষ্যতে কে আসবে তাদের তেল দেওয়া শুরু করছে, এই তেল দেওয়া যেন বন্ধ করে, এই জন্য তাদের আমি বলছি। আমরা শুনি ডিআইজি মহোদয় কল করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কল করেছে, উনাকে ধরা যাবে না, উনাকে ধরতে হবে। আমরা এখানে তো এসপি এখানে আসে, আজ পর্যন্ত ওনারা বলুক যে আমরা কাউরে বলছি কিনা ধরা যাবে না। না, আপনার কথা আসতেছে না, কিন্তু এই যে উদ্যোতন থেকে কল করেছে, এখন হলো কি শোনে, এই মামলা নেওয়া যাবে। এখন হলো কি মন্ত্রণালয়ে যাই ঘটে ওই দোষটা চাপে আইসা ইসের উপরে, কি বলে, উপদেষ্টার উপরে। কিন্তু এখানে তো বাহিনী, যেমন আমার ইসে আছে স্বরাষ্ট্র দল 10টা বাহিনী আছে, আপনার এই কৃষিতে বুঝি 17টা রয়ে গেছে। মানে আপনারা ওই ওনাগর সমস্যাটা কিন্তু আমাদের কাছে আসবে, কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি হয়। যেমন ধরেন এই যে যুগান্তরের যে রিপোর্টটা আসছিল, এই রিপোর্টটা তো ধরেন ঘটনা তো অনেক আগে ঘটছে, কিন্তু আমার তো উচিত ছিল এই চ্যানেলেই পাওয়া, আমাদের চ্যানেল, বাট আমরা চ্যানেলে তো এই খবরটা পাইনি। 25 ব্যাচকে ভয় পাচ্ছে সবাই, এই জন্য আপনাকে চ্যানেলে দেয়নি। 25 ব্যাচ কোনটা? 25 ব্যাচের যারা আছে পুলিশের, এদেরকে ভয়ে পুলিশ সুপার, ভয়ে অন্যান্য পুলিশ সুপারদের যে 25 ব্যাচ এরা কারা? হ্যাঁ ওরা 25 ব্যাচ, এরা ভয় পাইলে তো এই যে 4 জন যে আমরা উইথড্র করছি এই ব্যাচ 25, 3 জনের তো 25, তো 25 ব্যাচ ভয় পাইলাম কি 3 জনের তো উইথড্র করি। আমি প্রশাসন অনেকের সাথে কথা বলছি, দেখেন উনি শোনেন, এই ভয় পাইলে আমরা 83 জনের তো আর একসাথে করতাম না। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে প্রশাসনের ভিতর যেটা হচ্ছে সেটাকে বলতেছি, না হয় আপনাদেরকে সরাসরি ডিরেক্টলি অভ্যন্তরীণভাবে এই রিপোর্টটা আপনারা পেতেন, আমরা সেটা আশা করি। আর কারো কোনো কিছু আছে? আমি যাই দিই আমার স্যার একটা বিষয় স্যার, যে যেহেতু বিজেপির একটা প্রোগ্রাম আছে এখানে, আমরা অনেক সময় আমরা ওখানে মানে যাওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আছে। তো সীমান্তে যেহেতু ওই পারে মিয়ানমার সরকার কোনো অ্যাক্টিভিস্ট নাই, মানে অ্যাক্টিভ নাই ওখানে, এখন অ্যাক্টিভ হচ্ছে যে আরকান আর্মি, তাদের সাথে আমাদের সীমান্ত নিয়ে অনেক সমস্যা হচ্ছে, অপহরণ হচ্ছে, লোকজন নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আরকান আর্মির সাথে আমাদের কোনো ফর্মাল বা ইনফর্মাল কোনো আলাপ আলোচনা হচ্ছে শোনেন, এখানে আপনি হলো তো এটা কারেক্টলি বলছেন, যেহেতু সরকার হলো মিয়ানমার সরকার, আর পুরা বর্ডার বেস দখল করা হয়েছে আরাকান আর্মি দিয়ে। এখন হয় কি দেন, ওই ইসের থেকে যে জিনিসপত্র আনার সময় সীমা মিয়ানমারের এলাকা ধরেন ইসের থেকে মাল, শীত হয়ে থেকে মাল আসবে, ওরা ওখান থেকে ট্যাক্স নেয়, আবার এদিক দিয়ে ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে একজনকে, খলিলুর রহমান বাইরে দিয়া, মানে উনি উপদেষ্টাদেরই সমমর্যাদার
এইটারে কিভাবে সলভ করা যায় এই জন্য সরকারও কিন্তু চিন্তা ভাবনা, এটা একটা বড় ধরনের সমস্যা। এটা তো এই ধরনের সহজে তো এটা সমস্যার সমাধানটা করা যাবে না, বাট আমরা চেষ্টা করতেছি এটা কিভাবে সমস্যা। আপনি যে বলে যে যোগাযোগ জনগণের সাথেই রাখতে হচ্ছে, ফর্মালি এবং ইনফর্মালি। আপনারা ভালো